আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে কিন্তু মানহাকে স্কুল আনতে আমি যাইনি, গিয়েছে ওর বাবা। আর মানহামণি বাসায় আসার পর ঘরে ঢোকার আগে কিন্তু আমার হাতে মানহামণির রেজাল্ট কার্ডটা দিয়ে দিল। এটা মানহামণির প্রথম সাময়িকের রেজাল্ট কার্ডে ভেরি গুড লেখা দেখতে পেয়ে তো অনেক ভালো লাগছে। আর মানহার বাবাও খুব প্রাউড। তো আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েটা অনেক ঠান্ডা আর হচ্ছে নিজের গরজেই কিন্তু পড়াশোনা করে। ওকে কখনো পড়তে বসতে বলতে হয় না, নিজেই পড়ে। তো মানহা কিন্তু এর আগে যে স্কুল ছিল ওই স্কুলে কিন্তু সেকেন্ড হয়েছিল। তো এই স্কুলেও কিন্তু মানহার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। প্রথম সাময়িকে কিন্তু মানহা কিন্তু 4.67 পেয়েছে। আর এখানে কিন্তু দেখেন 45 জনের মধ্যে কিন্তু ষষ্ঠ স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়ার পর হঠাৎ করেই কিন্তু একদম প্রথম সারিতে চলে যাওয়াটা একটু কষ্টসাধ্য। তারপর আলহামদুলিল্লাহ মানহা কিন্তু প্রাণপণ চেষ্টা করেছে আর 45 জনের মধ্যে কিন্তু ষষ্ঠ স্থান অধিকার করেছে। আর একটু ভালো করলে হয়তো আরও ভালো হইতো রেজাল্টটা, কিন্তু আমি মা হিসেবে কখনো ওকে বেশি প্রেশার দিব না, কারণ ও নিজেই প্রেশার নিয়ে পড়াশোনা করে। এমনও সময় থাকে ছুটির দিন ও নিজে পড়তে থাকে। আমি নিষেধ করি যে এত পড়ার দরকার নেই, বেশি পড়লে মানুষের মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, মানহামণি বাহির থেকে আসার সাথেই কিন্তু ওর খালতো ভাইরা ওকে ফোন দিয়েছে, জ্যান সাহিল, কুলির 2 ছেলে। তো ওরা সব সময় কিন্তু মানহার সাথে ফোনে সারাদিন ভিডিও কলে কথা বলতে থাকে। আপনি কি করো, আপনি কি খাইছো, আপনি আমাকে দেখায় খাচ্ছ কেন, এগুলো করতে থাকে। তো এই যে সাহিল আবার রাগ করছে, মানহামণিকে সাহিল বলছে যে খালু কোথায়, খালুর সাথে কথা বলবো। তো মানহা বলছে খালু নাই, খালুকে দিব না, খালুকে দেওয়া হবে না। তো এর জন্য সাহিল রাগ করে উঠতে হয়, কান্তাছে। ওদের 2 ভাইয়ের অভ্যাস হচ্ছে, মানে রাগ উঠলে ওরা উঠতে হয়, কান্না করে। তো আমি বললাম মানহা স্কুল থেকে আসছো, খিদা লাগছে, অবশ্যই যাও গা গোসল ধুয়ে আসো, আমি খাওয়ার ব্যবস্থা করি। তো মানহামণি গোসল করতে চলে গেছে। আর মানহামণির জন্য নতুন একটা সাবান আনছি। এই সাবানটা এত ভালো, এটা কিন্তু হচ্ছে লাইফবয় লেমন ফ্রেশ। এটার স্মেলটা এত দারুণ। ওয়াশরুম থেকে ওয়াশরুমে মানে ঢুকলে এই সুন্দর লেবুর ঘ্রাণটা এত বেশি ভালো লাগে, মানে এক্সট্রা করে আর কোনো রুম ফ্রেশনার দেওয়া লাগে না ওয়াশরুমে। তো আমি আপনাদেরকে বলবো এই সাবানটা অনেক ভালো। মানহামণি এটা অনেক পছন্দ করে। তো প্রথমে মানহার আব্বু এটা আনছে একটা 55 টাকা দিয়ে। মানহার জন্য যখন কিনতে গেছি দেখি 5 টাকা বেড়ে গেছে, 60 টাকা হয়ে গেছে সাবানটার দাম। সাবানটা অনেক ভালো। এই ভিডিও দেওয়ার পর মনে হয় 60 টাকা না 65 টাকা হয়ে যাবে। তো সাবানটা অনেক ভালো, একবার ট্রাই করতে পারেন। তো আমি চিন্তা করলাম মানহা যত গোসলে গেছে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই, চালটা ধুয়ে নিলাম। আমার আবার ভাত হইতে সময় লাগে না, বলক আসলে ভাত হয়ে যায়। তো এর মধ্যে মানহামণি ঘরে আসার সময় মানহামণির রেজাল্ট কার্ডটা ওর চাচুকে আর হচ্ছে ওর দাদিকে দেখাইছে। তো আমার শাশুড়ি মা খুশি হয়ে মানহার জন্য গরুর গোশত, আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে সুন্দর করে পাঠাই দিছে। তো মানহা তো রেজাল্ট ভালো হয়েছে সেই খুশিতে দাদির হাতের মজার একটা রান্না খেতে পারতেছে। তো আল্লাহর কাছে শুক্রিয়া, মাথার উপরে মুরব্বি থাকা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তো আম্মা কিন্তু আমাদেরকে সবসময় আম্মার ছায়া দিয়ে রাখে। তো মানহা আসার সাথে আমি বললাম দেখো দাদু তোমার জন্য গিফট পাঠাইছে, দেখো দাদু তোমার জন্য গরু গোশত রান্না করে পাঠাইছে। তো মানহা খায় বলতেছে অনেক মজা হয়েছে, দারুণ জোস। তো আমি চিন্তা করলাম যে আমার শুধু গরু গোশত হইলে তো হবে না, আরও কিছু রান্না করা লাগবে। তো ওই যে মনে আছে এর আগের এপিসোডে বলছিলাম যে 20 টাকা লাউ কিনা অর্ধেকটা রান্না করছে আর অর্ধেকটা ফ্রিজে আছে। সেই অর্ধেক ফ্রিজের লাউটাকে সুন্দর করে বের করে কুচি করে নিছি। কুচি করে এটার সাথে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম যা লাগবে সব কিছু আমি সুন্দর করে জোগাড়যন্ত্র করে নিয়েছি। আর আমার সে আনা টসটসে মরিচগুলো দিয়ে সুন্দর করে আমি একটা লাউ ভাজি করে ফেলছি। লাউ কিন্তু শরীরকে ঠান্ডা রাখে, মানে সব ধরনের সবজি খাওয়া উচিত সবার, বাচ্চাদের বড়দের সবার। তো আমার মানহামণি আলহামদুলিল্লাহ সব ধরনের সবজি খায়, সব ধরনের ভর্তা খায়, ঝাল খাবারও খাইতে পারে, ঝাল কম খাবারও খাইতে পারে। তো আলহামদুলিল্লাহ মানহারে পালতে আমার তেমন কোনো কষ্ট হয়নি, কারণ অনেক ঠান্ডা একটা বাচ্চা, নিজের গরজেই পড়ে। খিদা লাগলে বলে আমি খিদা লাগছে খাবার দিয়ে আর তার কোনো দেওচর নাই, মানে জ্বালাতন করার যে একটা ব্যাপার ওটা মানহা কখনোই করে না। মানহারে পালতে আমার খুবই আরাম হয়েছে। আর মানহা যদি এতটা বুঝে না হতো তাহলে আমি আমার এই যে ইউটিউব ক্যারিয়ার এগুলো আমি কিছুই করতে পারতাম না, সিলভার প্লেও পাইতাম না, গোল্ডেন প্লেও পাইতাম না, আপনারাও আমারে চিনতেন না। তো আজকে আমি যা হয়েছি সেটার পিছনে সবসময় শুনছি যে বাচ্চাদের উন্নতির পিছনে মায়ের অবদান থাকে, আর আমার উন্নতির পিছনে মানহার অবদান আছে, কারণ মানহা আমাকে অনেক সাপোর্ট করছে। তো এই যে সুন্দর করে যে চিংড়ি মাছের ভর্তা টেলে নিছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, আগুন, ভালোবাসা সব কিছু দিয়ে সুন্দর করে টেলে ভর্তা বানাইছি। ভর্তাটা মাশাল্লাহ এত মজা হয়েছে, মানহা মুখে দিয়ে বলতেছে আম্মি কীভাবে বানাইছে। আমি বলছি কেন, তুমি কি বানাবা? তোমার কষ্ট করে বানাইতে হবে না, আমি বানাই দিব। তুমি যখন বড় হবা আর একটু, তখন তোমাকে সব কিছু আমি শিখাই দিব। তো এই যে ভাতে হাত দিলাম। তো এই যে এখানে আম্মার রান্না করা গরু গোশত আছে, তারপর হচ্ছে লাউ ভাজি,
লাউ ভাজিটাও কিন্তু অনেক মজা হয়েছে। এছাড়াও কিন্তু চিংড়ি মাছের যে ভর্তাটা করছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, ওইটাও কিন্তু অনেক মজা হয়েছে। আর চিংড়ি মাছের ভুনা ছিল, চিংড়ি মাছের ভুনাও একটু নিছি, প্লেটের মধ্যে সব সাজিয়ে নিছি। এখন একটু একটু করে খাইতেছি, মজা লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে পরের বেলা রান্না আবার তগদ নগদ করবো, কারণ আমার যে একবেলাটা আরেকবেলা খাইতে ভালো লাগে না। তগদ নগদ খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা, তাজা খাবারের স্বাদই আলাদা। আর এই ভাতটা গরম গরম থাকতে খাইতেই আমার কাছে অনেক ভালো লাগে। আমি একদম ভাত রান্না করি ঠিক খাওয়ার 5 মিনিট আগে। খাওয়ার 5 মিনিট আগে রান্না করলে কী হয়, ভাতটা একদম ঝরঝরা গরম ভাতটা তরকারি দিয়ে খাইলে তরকারির স্বাদও দ্বিগুণ হয়ে যায়, আর ভাতের মজা তো আছেই। আমি আবার ওই যে পানি পানি ভাত বা হচ্ছে গলে যাওয়া ভাত আমি খাইতে পারি না, আমার ভাত সলা সলা হলে মজা লাগে। তো প্রত্যেকটা আইটেমই খুব মজা হয়েছে। আম্মার হাতে রান্না করা কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশতের যে তরকারিটা, সেটাও খুবই ভালো হয়েছে। আর এটা হচ্ছে মানহার মা হিসেবে আমি যেহেতু খাইতেছি, এটা আমার জন্য গিফট। আম্মাকে অনেক ধন্যবাদ এত মজার একটা খাবার খাওয়ানোর জন্য, কষ্ট করে রান্না করে। তো মানহার আব্বু সুন্দর করে খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে সে এমন নাক দেখে একটা ঘুম দিছে, মানে বলার বাইরে। ছেলে মানুষেরই শান্তি, ব্যাগ ভরে বাজার করে দেয়, তারপরে হচ্ছে এসে তৈয়ার খাবার পায়, খাওয়া খাওয়া শেষ, হাত ধুয়ে সুন্দর করে ঘুমায় পড়ে। মানে ছেলে মানুষের মতো বিন্দাস লাইফ মনে হয় মেয়ে মানুষরা কখনোই পায় না। মেয়ে মানুষদের রান্না করতে হয়, গুছাইতে হয়, খাওয়ার পরে আবার গুছাইতে হয়, আবার খাওয়া শেষ হলে আবার পরের বেলা রান্না করতে হয়। দেখেন ভদ্রলোকের কী শান্তি, খাবার খাওয়ার পরে টানা একটা ঘুম, কী আরাম।